আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আল্লাহর মতো আমিও ভালো আছি। তো আজকে আমি মাছের পেটি, বড় মাছের পেটি রান্না করে দেখাবো। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলেন শুরু করা যাক। তো কালারটা কেমন হয়েছে দেখে নিয়েছেন। তো চলেন শুরু করি। হ্যাঁ, তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো প্রথমে চলে গেলাম চুলায়। তো এখানে আমি কড়াই বসিয়ে আমি এখানে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা এখন একটু ব্রাউন করে ভেজে নিব। তো বেশি একটা ভাজবো না, যেহেতু এখন নতুন পেঁয়াজ এগুলা। তো এই তরকারিটা অনেকে হয়তো রান্না করে খেয়েছেন, তো আমি যেভাবে রান্না করতেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো পেঁয়াজটা আমি এখানে ভাজতেছি, যেহেতু এটা মাছ ভুনা হবে, পেটি মাছ। তো এটা হয়ে গেছে ভাজা। তো এখানে আমি এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। তো পানি দিয়ে এখন আমি এগুলো গুঁড়া মশলাগুলো এখানে দিয়ে দিব। তো এখানে আমি খুবই পরিমাণে কম দিয়েছি, যেহেতু হালকাভাবে রান্না করব কম মশলা দিয়ে। তো এখানে হলুদ, লবণ, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া এগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু আদা রসুন বাটা দিলাম। এখানে জিরাও আছে সামান্য, তো এগুলো খুবই কম পরিমাণে দিলাম। দিয়ে এখন এটা একটু ভালো করে নাড়াচাড়া দিচ্ছি আমি। তো এখন এটা নাড়াচাড়া হয়ে গেলে পরে আমি এটা কিন্তু আর একটু কষাবো। তো এই যে কষানো হয়ে গেছে। তো মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি। তো এটা হচ্ছে সিলভার কাপ, বড় সিলভার কাপের মাছের যে পেটিটা থাকে না, তো সেই পেটিটার সাথে একটু ডিমও ছিল। তো সেটা আমি আজকে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম, যে পেটিটা কিন্তু খালি খালি রান্না করলে ভালো লাগে। তো যে এটা কিন্তু আমি দিয়ে এখন ভালো করে একটু কষাই নিব। তো দেখেন আমার প্রায় কিন্তু কষানোর শেষের দিকেই। তো এটা বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, যেহেতু এটা নরম পরিমাণের মাছ, খুবই নরম, কাটা কম। তো আমি এখানে পরিমাণ মতো আমার মতো পানি আমি দিয়ে দিলাম, যতটুকু আমি ঝোল লাগবে। তো দিয়ে দিলাম ঝোলটা। তো ঝোলটা দেওয়ার পর আমি এখন একটু ধনেপাতা দিব এখানে। তো ধনেপাতাগুলো আমার ফ্রোজেন করা ছিল, এই জন্য কালারটা এরকম হয়েছে। তো কেউ কিছু মনে করবেন না প্লিজ। তো ধনেপাতাটা দিয়ে দিলাম। তো ধনেপাতা এমনি তো মাছে দিলে একটু বেশি ভালো লাগে। তো ধনেপাতা আমি দিয়ে দিলাম এখানে। তো দিয়ে এখন আমার এটা প্রায় হয়ে গেছে, দেখলাম যে এটা আমি পানিটা শুকাই নিয়েছি অনেকটা। তো এটা একটু ঝোল ঝোল রাখবো, কারণ শীতের সময় মাছ কিন্তু এভাবে ভুনা করলে যে কোনো মাছ অনেক বেশি মজা হয়। তো অনেকে ভেজে ছাড়া খেতে পারে না, তবে আমার কাছে মনে হয় যে ভাজা মাছ আমার কাছে ভালো লাগে না, বিশেষ করে শীতকালে। তো শীতকালে চেষ্টা করি আমি এভাবে মাছ রান্না করার জন্য। তো এখানে আমি একটু জিরা গুঁড়া দিচ্ছি, দেখলেন যে। তো জিরা গুঁড়া দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে। তো তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কালারটা। তো এটা কিন্তু আমার হয়ে গেছে প্রায়। তো এটা আমি এভাবেই নামাবো। তো খুবই সহজ, যারা বেচারার ভাইয়ারা আসো প্লিজ এভাবে রান্না করে খেয়েও ভালো লাগবে। তো এটা তরকারিটা আমার হয়ে গেছে। তো এটা আমি এখন নামাবো। তা আর একটু দেখাই, দেখেন কি সুন্দর হয়েছে। তো এটা মাছের পেটিটা আমি এভাবে আলাদাভাবে রান্না করি, আমার কাছে ভালো লাগে। যে কোনো মাছের, বড় মাছের পেটিগুলো আমি এভাবে রান্না করি। তো কালারটা জাস্ট দেখেন যে কত সুন্দর একটা কালার আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো আপনারা এভাবে রান্না করে খাবেন, অনেক বেশি মজার। পেটির মাছটা আলাদা করে এভাবে রান্না করে খাবেন, অনেক বেশি মজার। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ জানাবেন, লাইক কমেন্ট করবেন। তো এটা খাওয়ার পর অনেক বেশি মজা হয়েছিল। তো এটা কিন্তু দেখেন আমি পিক দিয়ে দিলাম। তো দেখেন কত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আরও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।